মহেশখালীর মাথারবাড়ি বেড়িবাঁধ এলাকা থেকে যুক্ত হয়েছি আমি কাব্য সৌরভ। আপনারা জানেন ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যে মহেশখালী যে কক্সবাজার চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 10 নম্বর বিপদ সংকট দেখিয়ে যেতে বলা হয়েছে বলে আমরা সিপিবির যে সমস্ত স্বেচ্ছাসেবকরা রয়েছে তারা মাইকিং করছে। ইতিমধ্যে আমরা যেখানটায় রয়েছি মহেশখালীর মাতারবাড়ির বেড়িবাঁধ এলাকায়, ষাটপাড়া এলাকা যেটাকে বলা হয়। আমরা এখানকার চিত্র যদি একটু দেখাতে চাই, মহেশখালীর মাতারবাড়ির যে বেড়িবাঁধ সেখানে বেশ কিছু এলাকায় ভাঙা অংশে পানি ঢুকছে এবং আপনারা জানেন গত রাত থেকে কিন্তু সমুদ্রে পানি বাড়তে শুরু করেছে এবং এই পানি বাড়ার সাথে সাথে কিন্তু এখানকার যে সমুদ্র তীরবর্তী বেড়িবাঁধের তীরবর্তী যে মানুষগুলোর বসবাস তাদের জীবন সন্নিকটে পড়ছে। আমরা মহেশখালীর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যেমনটা জেনেছি গত রাত থেকেই প্রায় 96টি যে আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রমুখী কোনো মানুষ তেমনটা দেখা যায়নি, তবে দলগাটা এবং সোনাদিয়ার বেশ কিছু এলাকায় আশ্রয় কেন্দ্রমুখী মানুষ দেখা গিয়েছে। আমরা যেখানে রয়েছি মহেশখালীর মাতারবাড়িতে এবং এখানে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ কেন্দ্র সহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এই ষাটপাড়া কিংবা নয়াপাড়া সহ মহেশখালীর মাতারবাড়ির বেড়িবাঁধ এলাকায় একেবারে অরক্ষিত যে সমস্ত বেড়িবাঁধের অংশগুলো রয়েছে সেখানে কিন্তু মানুষের যে একটা উপস্থিতি কিংবা যে মানুষের বসবাস তারা কিন্তু এখনো পর্যন্ত নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাচ্ছে না। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা যে তথ্যটা পেয়েছি এখন পর্যন্ত 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমরা এখানকার স্থানীয় একজন তরুণের সাথে একটু কথা বলতে চাই। আসলে এখানকার যে মানুষ, আপনি তো মহেশখালীর মাথারবাড়ির স্থানীয় একজন তরুণ, আসলে মহেশখালীর মানুষ ইতিপূর্বে এখানে হামুন মোখা বেশ ঘূর্ণিঝড় গুলো আঘাত এনেছে, এখনো পর্যন্ত 10 নম্বর বিপদ সংকেত চলার পরেও মানুষ আশ্রয় কেন্দ্রের মুখী হচ্ছে না কেন? আসলে এখানে মাতারবাড়িতে 80,000 লোক বসবাস করে এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে আমাদের মৎস্যবাড়ি, শিকদারপাড়া, নয়াপাড়া এবং সাইডপাড়া এবং পার্শ্ববর্তী এলাকা হংসমিয়াজির পাড়া এবং সত্তারপাড়া আর মকদিল আছে। এদিক দিয়ে হাজিপাড়া, মিয়াজিপাড়া এগুলো অনেক ঝুঁকিপূর্ণ, কারণ এই এলাকাগুলো একদম এই বেড়িবাঁধের পার্শ্ববর্তী এলাকা এবং আমি মনে করি এখানে পর্যাপ্ত প্রচারণার অভাব এবং পর্যাপ্ত আশ্রয় কেন্দ্রের অভাব অনেক। এই জন্য আমি আমাদের মাতারবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান এস.এম. আবু হায়দারের প্রতি আহ্বান জানাবো যেন পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র এখানে নির্মাণ করা হয় অস্থায়ীভাবে হলেও, কারণ আমাদের এই সেক্টরে অধিক সংখ্যক লোক বসবাস করে, তারা গৃহহীন অনেক দিন ধরে। হামুনের আঘাতেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং এই মুহূর্তে 10 নম্বর মহা বিপদ সংকেত চলমান রয়েছে। তারপরেও মানুষ অনেক আশাহত, কারণ তারা ভরসাযোগ্য কোনো আশ্রয়স্থল পাচ্ছে না, দূরে তারা এখনো আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছে না, কারণ মানুষ কোথায় যাবে এখন। এই জন্য আমি সরকারের উদ্যোগের কর্মকর্তাদের এবং এমপি মহোদয়কে আহ্বান জানাবো যেন অতি শীঘ্রই অস্থায়ীভাবে হলেও আমাদের এই মাতারবাড়ি ইউনিয়নে কিছু আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখানকার পরিস্থিতি দেখাচ্ছিলাম। এখানে সিপিপির যে ভলান্টিয়াররা তারা গত রাত থেকে মাইকিং করছেন। আমরা একজন ভলান্টিয়ারের সাথে কথা বলবো। আসলে এখন যে সর্বশেষ যে বার্তাটুকু আসলে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, আপনারা গত রাত থেকে মাইকিং করছেন বলে আমরা মহেশখালী উপজেলা প্রশাসন সূত্রে জানতে পেরেছি। মহেশখালীর মাতারবাড়ির সবচেয়ে অরক্ষিত কিংবা ঝুঁকিপূর্ণ এলাকায় রয়েছে। এখানকার মানুষ আসলে আশ্রয় কেন্দ্রমুখী হচ্ছে না আপনাদের প্রচারণার পরেও। কেন আশ্রয় কেন্দ্র হচ্ছে না? কি আসলে মানুষের কাছে কথা বলে কি জানতে পেরেছেন যদি বলতেন? আসসালামু আলাইকুম। আমাদের এলাকায় প্রধানত একটি আশ্রয় কেন্দ্র আছে। সে আশ্রয় কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে বিগত 30-32 বছর আগে। সেজন্য ওই আশ্রয় কেন্দ্রটা এখন রিপেয়ারিং এর অভাবে বিভিন্ন ঝুঁকিপূর্ণতার মধ্যে আছে, যার কারণে ওইখানে গিয়ে লোকজন আশ্রয় নিতে ভয় পাচ্ছে, যেহেতু বিভিন্নভাবে ফাটল ধরেছে, বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। তার মানে কি মহেশখালীর মাতারবাড়িতে একটি মাত্র আশ্রয় কেন্দ্র রয়েছে? আমাদের ওয়ার্ডে 7 নম্বর ওয়ার্ডের মধ্যে 8 নম্বর। পুরো মহেশখালীর মাতারবাড়িতে কয়টি আশ্রয় কেন্দ্র রয়েছে? পুরো মহেশখালীতে কয়টি আশ্রয় কেন্দ্র সেটা, মাতারবাড়িতে কয়টি? মাতারবাড়িতে হচ্ছে আপনার 9টির মতো। আচ্ছা, আসলে যে মানুষ কেন আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছে না, আসলে মানুষ আপনাদেরকে কি বলছে? আপনারা যেহেতু প্রচার করছিলেন।
সেটা হচ্ছে এখানে হচ্ছে আপনাদের কিছু একটা জনসচেতনতার অভাব আছে। আর এখানে যারা উপকূলে বসবাস করে তারা হচ্ছে অর্ধশিক্ষিত, অশিক্ষিত, এরকম জেলে মাঝিমাল্লা লোক। তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে আমাদের প্রচারণার মাধ্যমে বুঝিয়ে তাদেরকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য। ধন্যবাদ। আসলে দর্শক, আমরা কথা বলছিলাম সিপিবির সদস্যর সাথে, যিনি ভলান্টিয়ার, আসলে যিনি প্রচারণা করছিলেন এখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে। আসলে আমরা মহেশখালীর মাথারবাড়ি কয়লা বিদ্যুতের পার্শ্ববর্তী যে বেড়িবাঁধ রয়েছে সেখানটায় রয়েছি এবং সেখান থেকে আপনাদেরকে সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম। আসলে আপনারা দেখছেন সাগরের পানি বাড়ছে এবং বড় বড় ঢেউয়ের আকার ধারণ করছে। আবহাওয়া দপ্তর থেকে যে তথ্যটুকু আমরা পেয়েছি, কক্সবাজার এবং চট্টগ্রামকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেটা বলা হয়েছে বলে আমরা সিপিবি সূত্রে তারা এখানে মাইকিং প্রচারণা করছেন। যদিও এর 1 ঘন্টা আগেও 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে কথা বলা হচ্ছিল। এবং এই যে আসলে মহেশখালীর মাথারবাড়ি, আপনারা নিশ্চয়ই দেখছেন যে এখানে যারা একেবারে বেড়িবাঁধের এলাকায় বসবাস করে তারা উৎসুক জনতা এখনো পর্যন্ত বেড়িবাঁধ এলাকায় অবস্থান করছে। ছোট ছোট শিশুরা, গবাদি পশু সহ আসলে মানুষ এখানে যারা ঘরবাড়ি যারা থাকে এরা আসলে এখান থেকে আশ্রয় কেন্দ্রমুখী হচ্ছে না। যদিও বলা হচ্ছে যে এখানে মহেশখালীর মাথারবাড়িতে 9টি আশ্রয় কেন্দ্র রয়েছে, নিরাপদ আশ্রয় কেন্দ্র। আসলে সন্ধ্যার পর থেকে এটি আঘাত হানার যে সম্ভাবনার কথা বলা হচ্ছিল আবহাওয়া দপ্তর থেকে, সেটি যদি আঘাত হানে হামুন কিংবা মোখার মতো বেশ ক্ষয়ক্ষতি হতে পারে মাথারবাড়ি উপকূলীয় এলাকায়। আমরা মহেশখালীর সার্বিক চিত্রের কথা যদি বলতে চাই, মহেশখালীতে গত রাত থেকে মহেশখালী উপজেলা প্রশাসন মাইকিং করছেন, প্রচারণা করছেন। রেড ক্রিসেন্ট, সিপিবি সহ ফায়ার সার্ভিসের লোকজন মাইকিং করছেন এবং যে সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকাগুলো রয়েছে, বিশেষ করে যদি বলতে চাই দলগাঠা এবং সোনাদিয়ার এলাকার মানুষজনদেরকে বেশ কিছু আশ্রয় কেন্দ্রে সরিয়ে ফেলা হয়েছে বলে আমাদেরকে মহেশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছিল। আপনারা দেখছেন যে আসলে আমরা যেখানটা রয়েছি এখানে আসলে খুবই অরক্ষিত একটি অবস্থা এবং এখানে যে বেড়িবাঁধটি রয়েছে সেটি একেবারে ভাঙ্গা। মহেশখালীর মাথারবাড়ির একমাত্র বেড়িবাঁধ যেটি, এখানে এই বেড়িবাঁধে আসলে মানুষের বেঁচে থাকার সর্বোচ্চ নিরাপদ যে বেড়িবাঁধ সেটি মাথারবাড়ির এই বেড়িবাঁধের আসলে মহেশখালীর মাথারবাড়িতে 80,000 মানুষের বসবাস এবং এই মানুষগুলো এই বেড়িবাঁধের উপর নির্ভর করে তাদের জীবন বেঁচে থাকার সংগ্রাম। এবং আমরা এই বেড়িবাঁধে আমরা এখানকার স্থানীয়দের সাথে যে কথা বলে যে অভিযোগটুকু আমরা জানতে পেরেছি, তারা বারবার বলছেন যে আসলে কোন ধরনের ঘূর্ণিঝড় মোখা কিংবা হামুন এর আগে যে সমস্ত ঘূর্ণিঝড়গুলো হয়েছে, সেই ঘূর্ণিঝড় আসলেই আবহাওয়া থেকে ঘূর্ণিঝড়ের কথা বলা হলে কিন্তু মহেশখালীর বেড়িবাঁধ নিয়ে কথাবার্তা কিংবা আলোচনায় আসে, কিন্তু ঘূর্ণিঝড় কেটে গেলে কিংবা ঘূর্ণিঝড়ের পরবর্তী কোনো নেতারা আসলে এই মহেশখালীর মাথারবাড়ির বেড়িবাঁধ নিয়ে কথাবার্তা বলেন না। তো আসলে মানুষ যে ঝুঁকিপূর্ণ একটি জীবনের সম্মুখীন হয়েছে সেটা আমরা লক্ষ্য করছি। আমরা রয়েছি মহেশখালীর মাথারবাড়ির বেড়িবাঁধ এলাকায়, যেটা জানাচ্ছিলাম মহেশখালীর মাথারবাড়ির বেড়িবাঁধে প্রায় 9টি খুবই ঝুঁকিপূর্ণ ভাঙ্গা অংশ রয়েছে এবং সেই ভাঙ্গা অংশগুলো দিয়ে ইতিমধ্যে পানি বাড়ার সাথে সাথে পানি প্রবাহিত হচ্ছে এবং লোকালে পানি ঢুকছে বলে আমরা সেই দৃশ্য আমরা দেখেছি। আমরা রয়েছে মহেশখালীর মাথারবাড়ির বেড়িবাঁধ এলাকায় এবং এখানকার সার্বিক চিত্র আপনাদেরকে দেখাচ্ছিলাম। তার সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, মহেশখালীতে 96টি নিরাপদ আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে এবং সেখানে যে সমস্ত মানুষজন আশ্রয় নেবেন তাদের জন্য শুকনো খাবার মজুত করা হয়েছে বলে মহেশখালী উপজেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা মহেশখালীর মাথারবাড়ির বেড়িবাঁধ এলাকায় রয়েছি। এছাড়াও আমরা দলগাঠ এবং সোনাদিয়ার যে সার্বিক চিত্রের কথা যদি বলতে চাই, সেখানে বেশ কিছু ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে এবং গতকাল থেকে আজকে সকাল 10টা পর্যন্ত 6 নম্বর বিপদ সংকেতের কথা বলা হচ্ছিল এবং এর পরবর্তী 9 নম্বর মহাবিপদ সংকেতের কথা বলা হচ্ছিল। কিন্তু এখানকার যে সিপিবির লোকজনরা রয়েছেন তারা 10 নম্বর বিপদ সংকেতের কথা প্রচার করছেন।
এরপরেও যারা এখানে যারা বসবাস করছেন কিংবা বেড়িবাঁধের এলাকায় কিংবা ঝুঁকিপূর্ণ এলাকায় যারা বসবাস করছেন এখনো পর্যন্ত তারা নিজেদের বাড়ি ঘরে অবস্থান করছেন। আমরা অনেকজনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন আসলে তাদের গবাদি পশু এবং ছোট বাচ্চা এবং নিরাপদ আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে তারা গেলে সেখানে আসলে থাকার কিংবা যা খাওয়ার যে অব্যবস্থাপনার কথা ইতিমধ্যে পূর্বে দেখা গিয়েছিল, সেই আশঙ্কা থেকে মানুষ আসলে নিরাপদ আশ্রয় কেন্দ্রমুখী হচ্ছে না বলে ধারণা করা হচ্ছে। আমরা এখানকার সার্বিক চিত্র দেখাচ্ছিলাম এবং আজকে ঘূর্ণিঝড় যে রিমাল, সেই ঘূর্ণিঝড় রিমাল আগা থানার একটি সম্ভাবনার কথা বলা হচ্ছিল, 9 নম্বর মহাবিপদ সংকেতের কথা বলা হচ্ছিল। এখানকার সিপিবি যেসব স্বেচ্ছাসেবকরা রয়েছে তারা 10 নম্বর মহাবিপদ সংকেতের কথা প্রচার করছে ইতিমধ্যে। এরপরেও মানুষ আসলে আশ্রয় কেন্দ্রমুখী হচ্ছে না। আমরা এখানকার সার্বিক চিত্র দেখাচ্ছিলাম। মহেশখালী থেকে এ ছিল আমার কাছে থাকা সার্বিক পরিস্থিতির সর্বশেষ।